রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে বড় একটি বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ওগো নবী, আপনি যদি মেহেরবানি করে আমায় সাহায্য করে দিতেন আমি বড় আনন্দিত হতাম, আমি বড় খুশি হতাম। আপনি দয়া করে যদি একটু সাহায্য করে দিন আমি ইহুদি বড় আনন্দিত হতাম। তো এই সময় আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলতে আছেন, ও ইহুদি বলো বলো বলো, তুমি কি বলতে চাও একটু বলে ফেলো। তুমি কি বিপদে পড়েছো, তুমি কি বিপদের মধ্যে আছো, তুমি একটু বলে দাও বলে দাও। কারণ আমাদের নবী তো দয়ার নবী, তাই কিনা? আমাদের নবী তো দয়ার নবী, আমাদের নবী তো গরিবের সাহারা, আমাদের নবী তো মেহেরবানি নবী। মুসলমান আপনার ওই ইহুদিকে আপনার জন্য বলতে আছেন, ওই ইহুদি বলো বলো বলো, তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলে ফেলো। যখন আপনার বিশ্ব নবী এই কথা বলে দিলেন, এমন তো অবস্থায় যেন আপনার সেই ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটি বাড়িতে মেয়ে সন্তান রয়েছে, আমি কিছু টাকার জন্য আমার মেয়ের বিবাহ দিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে দিতেন, আপনি যদি আমাকে কিছু অর্থ দিয়ে দিতেন আমি ইহুদি বড় আনন্দিত হতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم، ببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق الله رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد शफियाना मोहम्मद ओ चाँद তুমি বলে দাও আমার নবীজি কোথায় একবার জোরে সুবহানাল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে নবী পাবো তোমাকে ওগো কোথায় গেলে পাবো তোমাকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো কাবা তুমি আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি চাই নবীর নূরে তারা নিজেকে হারায় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह।
আলহামদুলিল্লাহ, সমস্ত যাবতীয় প্রশংসা, হামদনাত ও অনুকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি অব্যয় অক্ষয় অনন্ত অসীম, যিনি কোন শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং কোন শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে ধ্বংস করিবেন এবং আমাদেরকে কোনো খারাপ জায়গায় না বসিয়ে পবিত্র জলসাতে বসার তৌফিক দান করেছেন, সেই মহান পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি ভক্তি ভরে, অন্তর খুলে মহব্বতের সহিত সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আকায়ে নামদার মদিনা কা তাজদার আব্দুল্লাহ লাল মামিনার কলিজার টুকরা, নয়নের তারা, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, নবীদের সরদার, যিনাকে সৃষ্টি না করিলে আল্লাহ পাক রব্বে কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন, আমি আল্লাহ আমার যদি দোষকে না সৃষ্টি করতাম, আমি আল্লাহ কোন নবী সৃষ্টি করতাম না। এবং শুধু তাই নয়, আমি আল্লাহ আমার যদি দোষকে না সৃষ্টি করতাম, তাহলে আমি আল্লাহ কোন ফেরেশতাও তৈরি করতাম না। এবং আল্লাহ পাক রব্বে কায়নাত আবারও বলেন যে আমি আল্লাহ আমার দোষকে সৃষ্টি করেছি বলে আসমান পুরো 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহান নবীর প্রতি লক্ষ কোটি শান্তির নাই দুরূদ ও সালাম বর্ষিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে আমরা মহব্বতের সহিত বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, অনেকক্ষণ হনে মাগরিবের পরপরই থেকে ফাতিহা হয়েছে, না তো মানকাবাত হয়েছে, কেরাত হয়েছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। তারপরেও আমরা কিন্তু স্টেজে দেখেন লোক নাই। তো আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, যেই জায়গাতে আমার ও আমার রাসূলের গুণগান হয়, আমি আল্লাহ সেই জায়গাতে রহমত বর্ষণ করে থাকি। জোরে বলুন শুধু রহমত বর্ষণ করি নাই, আমি আল্লাহ সেই জায়গাখানকে জান্নাতের বাগিচা বানিয়ে দিই। জোরে বলুন জান্নাতের বাগান বানিয়ে দিই। তো আমরা চার দোকানে না বসে থেকে, মা ও বোনেরা আপনাদেরও জায়গা হয়ে গেছে, আপনারাও জালসার মধ্যে চলে আসুন। তো মুআজ্জাজ মুহতারাম, কিছুক্ষণ আমার কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বে কায়নাত আসমানি কিতাব কয়টি দিয়েছেন? মোট 108 খানা কিতাব দিয়েছেন, তাই কি না? তো 108 খানা কিতাব দিয়েছেন। আমরা সকলেই জানি যে একখানা কিতাব আছে পৃথিবীতে, তাই কি না? তো বাকি 107 খানা কোথায় গেল? তো আপনাদেরকে একটা ক্লু দেই। যেমন আপনার সর্বপ্রথমে বৈজ্ঞানিক কি তৈরি করলো? ছোট ফোন তৈরি করলো, টেলিফোন তৈরি করলো। তো তারপরে আপনার টেলিফোনে কি হতো? শুধু ফোন করা হতো। তো তারপরে আবারও একটি উন্নত মানের ফোন বার হলো। ওই ফোনে কি হবে? না তো ফোন করা হবে প্লাস গেম খেলা হবে। তো তারপরে আপনার আবারও বের হলো উন্নত মানের ফোন। তারপরে আবার বের হলো সেই ফোনে আপনার কি হবে? না তো সেই ফোনে আপনার ভিডিও দেখা হবে, গজল শোনা হবে, গান শোনা হবে এবং ফোনও করা হবে। তো তারপরে আবার ওর থেকে কিছুদিন পরে আপনার তার থেকে উন্নত মানের ফোন হলো। তো কি ফোন? স্ক্রিন টাচ ফোন। আপনার যদি টাচ করা হয় তাহলেই কাজ করবে। তো আপনার স্ক্রিন টাচ ফোনে শুধু তাই নয়, ফোন করা হতো, ভিডিও দেখা হবে, গেম খেলা হবে, অথচ আপনার ভালো ভালো ফটো তোলা হবে। তার থেকে আপনার কিছুদিন পরে আবার উন্নত মানের ফোন বের হলো। এই পূর্বে আপনার ফোন বেরিয়ে যায়। এখন বর্তমানে সব থেকে উন্নত মানের ফোন কি? আইফোন, তাই কি না? স্যামসাং আলট্রা। তো তার থেকে কিন্তু আর ভালো ফোন নাই। তো মুসলমান শুনে সেই আল্লাহ পাক রব্বে কায়নাত যে 108 খানা কিতাব দিয়েছে, 108 খানা 107 খানা যত কিছু ছিল, তো আল্লাহ পাক রব্বে কায়নাত এমনই
এক কিতাব পাঠালেন, সেই কিতাবের মধ্যে বাকি 107 খানারও সব কিছু যা কিছু লেখা ছিল সব কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন শরীফ এমনই আল্লাহ পাক রব্বে কায়নাত বানিয়েছেন, এর থেকে আর বড় কিতাব আছে পৃথিবীর বুকে? এর থেকে আর বড় কিতাব কিন্তু নেই। সব থেকে উন্নত মানের কিতাব এই আল কোরআন। সেই আল কোরআন থেকে আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো এই আল কোরআনের আপনার কতটা মর্যাদা দিয়েছেন, কতটা স্থান দিয়েছেন। মুসলমান আমরা যখন জামা কাপড় পরি, জামা কাপড় কেনার পর যখন জামাটা পুরনো হয়ে যায়, যখন প্যান্ট আপনার পুরনো হয়ে যায়, বাড়ি মোছার কাজে লাগিয়ে দিই, ঠিক কিনা? বাড়ি মুছতে শুরু করি, পা মুছতে শুরু করি। কিন্তু মুসলমান শুনেন, আল্লাহ পাক রব্বে কায়নাত যে কোরআন দিয়েছেন, সেই কোরআনে আপনার একটি ছোট্ট কাপড় যোগদান বলা হয়। ওই যোগদান আপনার কি ছিল? কাপড় ছিল। কিন্তু কোরআন মাজিদের সঙ্গে স্পর্শ হওয়ার কারণে যদি যোগদান পুরাতন হয়ে যায়, যদি যোগদান ছিঁড়ে যায়, তো কিন্তু মুসলমান ওই যোগদানের কিন্তু শান ও শওকতকে বাড়িয়ে দেয়, ঠিক কিনা? কোরআন শরীফে টাচ করার কারণে যোগদানের মর্যাদা বেড়ে গেল। কিন্তু মুসলমান এই কোরআনকে তাহলে কতটা মর্যাদা দিয়েছেন? মুসলমান একটা ভাবনার বিষয় আছে, এই কোরআনের যদি এতটা পাওয়ার থাকে তাহলে আমার নবীর কতটা পাওয়ার হবে। চলুন বাবা সামনে চলুন। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার নামাজ আদায় করার পরে আপনার বসে আছেন, এমন তো অবস্থায় আপনার এক ইহুদি চলে আসেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে বড় একটি বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ওগো নবী, আপনি যদি মেহেরবানি করে আমায় সাহায্য করে দিতেন আমি বড় আনন্দিত হতাম, আমি বড় খুশি হতাম। আপনি দয়া করে যদি একটু সাহায্য করে দিন আমি ইহুদি বড় আনন্দিত হতাম। তো এই সময় আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলতে আছেন, ও ইহুদি, বলো বলো বলো, তুমি কি বলতে চাও একটু বলে ফেলো। তুমি কি বিপদে পড়েছো? তুমি কি বিপদের মধ্যে আছো? তুমি একটু বলে দাও, বলে দাও। কারণ আমাদের নবী তো দয়ার নবী, তাই কিনা? আমাদের নবী তো দয়ার নবী, আমাদের নবী তো গরিবের সাহারা, আমাদের নবী তো মেহেরবানি নবী। মুসলমান আপনার ওই ইহুদিকে আপনার যেন বলতে আছেন, ওই ইহুদি বলো বলো বলো, তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলে ফেলো। যখন আপনার বিশ্ব নবী এই কথা বলে দিলেন, এমন তো অবস্থায় যেন আপনার সেই ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাড়িতে মেয়ে সন্তান রয়েছে, আমি কিছু টাকার জন্য আমার মেয়ের বিবাহ দিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে দিতেন, আপনি যদি আমাকে কিছু অর্থ দিয়ে দিতেন আমি ইহুদি বড় আনন্দিত হতাম, আমি ইহুদি বড় খুশি হতাম। আপনার যখন এই কথা বিশ্ব নবীকে বলে দিলেন, অবস্থায় যেন আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে আছেন, ও ইহুদি, তুমি যাও যাও, চলে যাও, আমার জামাইয়ের কাছে চলে যাও, হযরতে আলীর কাছে চলে যাও, আলীর বাড়িতে চলে যাও। যাওয়ার পরে গিয়ে বলো যে আমি দয়া নবী, আমি তোমায় পাঠিয়েছি। যখন আপনার এই কথা বিশ্ব নবী আপনার বলে দিলেন, এমন তো অবস্থায় যেন আপনার ইহুদি গুটি গুটি পায়ে আপনার হেঁটে চলে যায়। হাঁটতে হাঁটতে আপনার হযরতে আলীর বাড়িতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে আপনার দরজায় যখন টক 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 করে আওয়াজ দিতেছে, এমন তো অবস্থায় যেন আপনার হযরতে আলী মুর্তজা আপনার বাড়ি থেকে আপনার বের হয়ে আসেন। আসার পরে বলে, ও বান্দা, তুমি কে এসেছো একটু বলে দাও, বলে দাও। যখন আপনার এই কথা বললেন, আলী যেন দরজাখানা খুলে দিলেন। অবস্থায় যখন দরজাখানা খুলে দিলেন, দেখে একটি বান্দা, আল্লাহর বান্দা রয়েছেন। সেই সময় যেন আপনার ইহুদিকে বলতে আছেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কে একটু মেহেরবানি করে বলে দাও। যখন আপনার এই কথা জিজ্ঞেস করলেন, যেন ওই সময় যেন
আপনার ওই ইহুদি বলে, ও বিশ্ব নবীর জামাই, ও হযরতে আলী মুর্তজা, তুমি শোনো শোনো শোনো, আমার একটি বাড়িতে মেয়ে সন্তান রয়েছে, আমি মেয়ে সন্তানের বিবাহ দিতে যেন পারছি না, আমি মেয়ে সন্তানের বিবাহ দিতে পারছি না, তাই আমি দয়ার নবীর কাছে গিয়েছিলাম। দয়ার নবী বলল, আমার জামাইয়ের কাছে চলে যাও, আমার সাহাবীর কাছে চলে যাও। যখন আপনার এই কথা বললেন, আমি দয়ার নবীর কথা শুনে আপনার বাড়িতে যেন রওনা দিয়ে দিলাম। আপনি মেহেরবানি করে আমাকে কিছু টাকা দিয়ে দিন, আপনি মেহেরবানি করে আমাকে কিছু অর্থ দিয়ে দিন। যখন বাবাজি এই কথা বললেন, যেন আপনার হযরতে আলী যেন আপনার বাড়ির ভিতরে চলে গেলেন। কথাটা শুনে আপনার যেন বাড়ির ভিতরে বাবা চলে গেলেন। এমন তো অবস্থায় যেন ওই ইহুদির কথা শুনে আপনার আলী মুর্তজা যেন কান্না করতে লাগলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো যখন বাবা কান্না করতে লাগলেন, এমন তো অবস্থায় যেন কেন কান্না করে, তো আপনার তিনার বিবিকে যে বলে, ও আমার জানের বিবি গো, আমরা তো 3 দিন অনাহারে রয়েছি না খেয়ে, আমার সন্তানেরাকেও খেতে দিতে পারি নাই, আমার সন্তানকেও যেন খেতে দিতে পারি না 3 দিন ধরে। আমি আলী কেমন করে ওই ইহুদিকে টাকা দিব, আমি আলী ওই ইহুদিকে কেমন করে টাকা দিব? বড় আশ্চর্যজনক কথা। আপনার মা ফাতিমা যেন আপনার আলীর কান্না দেখে, আলীর কান্না শুনে যেন আপনার মা ফাতিমা যেন কাঁদতে লাগলেন। বাবা যখন মা ফাতিমা কাঁদতে আছেন, অবস্থায় যেন হযরতে আলী মুর্তজা তিনি আপনার বলতে আছেন, ও বিবি ফাতিমা, ও আমার জানের বিবি ফাতিমা গো, তুমি ইমামে হুসাইনকে সাজিয়ে দাও। যখন আপনার এই কথা বললেন, মা ফাতিমা যেন আপনার ইমামে হুসাইনকে আপনার সাজিয়ে দিলেন। বাবা সাজিয়ে দেওয়ার পরে বলে, ও আমার প্রাণের স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, একটু বলে দিন আমার কলিজার সন্তানকে, আমার কলিজার টুকরাকে আপনি কোথায় নিয়ে যাবেন? মেহেরবানি করে একটু বলে দিন। যখন এই কথা বললেন, বাবা আলী যেন কাঁদতে কাঁদতে বলতে আছেন, ও আমার প্রাণের স্ত্রী গো, আমার প্রাণের স্ত্রী, আমি একটু আলীকে নিয়ে আমার ঘুরতে যাব। যখন আপনার এই কথা বললেন, অবস্থায় যেন আপনার হযরতে আলী আপনার কি করলেন, ইমামে হুসাইনকে যেন আপনার হাতখানা ধরে আপনার বাড়ির বাইরে চলে আসলেন। আসার পরে আপনার কি করলেন, ওই গ্রামে একটা ইহুদি বাদশা ছিল বাবা, ওই ইহুদি বাদশার কাছে যেন ইমামে হুসাইনকে নিয়ে চলে গেলেন। ইমামে হুসাইনকে যেন আপনার নিয়ে চলে যায়। এমন তো অবস্থায় যেন হযরতে আলী মুর্তজা যেন কান্না করতে আছেন। আপনার বিশ্ব নবীকে কতটা মহব্বত করতো, বিশ্ব নবীকে কতটা ভালোবাসতো, ভালোবাসার কারণে যেন আপনার ওই ভালোবাসার কারণে আপনার সেই ইহুদিকে আপনার টাকা দেওয়ার কারণে যেন ওই সন্তানকে আপনার বন্দুক দিতে চলে যায়। এমন তো অবস্থায় যেন আপনার হযরতে ইমামে হুসাইনকে আপনার নিয়ে চলে যায়। যেতে যেতে আপনার যেন বাদশার বাড়িতে চলে গেলেন। বাদশার বাড়িতে যাওয়ার পরে বলে, ওই ইহুদি বাদশা, শোনো শোনো শোনো, আমি বড় একটি বিপদের মধ্যে পড়েছি, মেহেরবানি করে তুমি যদি আমায় সাহায্য করে দিতে, আমি আরো বড় আনন্দিত হতাম, আমি বড় খুশি হতাম। তুমি কি আমায় কিছু অর্থ দিতে পারবে? তুমি কি আমায় কিছু টাকা দিতে পারবে? যখন আপনার এই কথা বললেন, তো অবস্থায় যেন আপনার হযরতে আপনার আলী মুর্তজা যখন আপনার এই কথা বলে দিলেন, তো অবস্থায় যেন আপনার সেই বাদশা আপনার বলতে আছে, ও আলী শোনো শোনো শোনো, আমি তোমায় টাকা দিতে পারি, আমি তোমায় অর্থ দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। আপনার আলীকে যখন আপনার শর্ত দিয়ে দিলেন, বলে, ও বাদশা বলুন 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 আপনার কি শর্ত রয়েছে? যখন আপনার এই কথা বলে দিলেন, তো অবস্থায় যেন হযরতে আলীকে আপনার বলতে আছে, আলী তোমার
সন্তানকে আমায় দিয়ে যেতে হবে। তুমি যদি তোমার সন্তানকে দিয়ে যাও তাহলে আমি বাদশা তোমাকে টাকা দিতে পারি, আমি বাদশা তোমাকে অর্থ দিতে পারি, আমি বাদশা না হলে তোমাকে টাকা দেব না। বাবা এইদিকে যেন আপনার আলী কাঁদতে কাঁদতে আপনার বলে, ও বাদশা তুমি আমার সন্তানকে নিয়ে নাও, তবে আমাকে মেহেরবানি করে কিছু অর্থ দিয়ে দাও, মেহেরবানি করে আমায় কিছু টাকা দিয়ে দাও। আমার দয়ার নবী বলেছে টাকা দিতে, আমাকে টাকা দিতে হবে, এই কারণে তুমি মেহেরবানি করে কিছু আমায় টাকা দাও। যখন আপনার এই কথা বললেন, যেন ওই সময় যেন আপনার ইমামে হুসাইনকে, ছোট্ট অবস্থায় ইমামে হুসাইনকে যেন আপনার বাদশার হাতে তুলে দিলেন, বাবা ওই ইহুদির হাতে তুলে দিলেন। এমন তো অবস্থায় যেন সেই ইহুদি আপনার কি করলেন, হযরতে আলীকে যেন আপনার 200 টাকা দিয়ে দিলেন। একবার জোরে বলুন। তো যখন 200 টাকা আপনার দিয়ে দিলেন, ওই টাকা নিয়ে আপনার গুটি গুটি পায়ে আপনার বাড়ি চলে আসেন। আসার পরে আপনার ওই ইহুদি, আপনার যে ইহুদি তিনার মেয়ের বিবাহ দিতে পারছে না টাকার জন্য, সেই ইহুদিকে আপনার 200 টাকা দিয়ে দিলেন। তো টাকা দেওয়ার পরে আপনার ইহুদি আপনার তিনার বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে যখন আপনার গুটি গুটি পায়ে ইহুদি আপনার চলে যায়, এমন তো অবস্থায় যেন ইমামে হুসাইনের জন্য আপনার হযরতে আলী কাঁদতে আছেন, এদিকে মা ফাতিমা কাঁদতে আছেন। এমন তো অবস্থায় যেন হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার আপনার মা ফাতিমার কাছে গেলেন। যাওয়ার পরে মা ফাতিমা জিজ্ঞেস করে, ও আমার প্রাণের স্বামী, একটু মেহেরবানি করে বলো আমার সন্তানকে তুমি কোথায় রেখে আসলে, আমার সন্তানকে আপনি কোথায় রেখে আসলেন? এমন তো অবস্থায় আপনার হযরতে আলী মুর্তজা তিনি আপনার বলতে আছেন কাঁদতে কাঁদতে যে, ও আমার বিবি শোনো শোনো শোনো, আমি আমার সন্তানকে একটা ইহুদির কাছে বন্দুক দিয়ে চলে এসেছি। ওই ইহুদি একটি শর্ত দিয়েছে, তুমি যদি সূর্য ডোবার আগে আমায় 200 টাকা না দিতে পারো, আমি কিন্তু তোমায় আর সন্তানকে ফেরত দিব না। এইদিকে যেন আপনার মা ফাতিমা কাঁদতে আছেন, এইদিকে যেন আপনার হযরতে আলী কান্না করতে করতে আপনার বলতে আছেন, বলতে বলতে বাবা কিছুক্ষণ সময় কেটে যায়, যেন আপনার আলী মুর্তজা কাঁদতে আছেন, কাঁদতে কাঁদতে আপনার কিছুক্ষণ পূর্বে সময় কেটে যায়, আপনার সময় কিন্তু পার হতেই থাকে। তো অবস্থায় যেন আপনার বিশ্ব নবী আপনার চলে আসছেন হযরতে আলীর বাড়িতে। বাবা যখনই আলীর বাড়িতে চলে আসেন, আলীর বাড়িতে আসার পরে বলে, ও আলী গো, ও আমার জামাই তুমি কেন কাঁদতে আছো? যখন আপনার এই কথা বললেন, আলী আপনার কাঁদতে কাঁদতে আপনার দয়ার নবীকে যেন আপনার বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে বন্দুক দিয়ে চলে এসেছি, ইমামে হুসাইনকে বন্দুক দিয়ে চলে এসেছি, এই কারণে আমি আলী কাঁদতে আছি। তো যখন আপনার এই কথা বললেন, হযরতে আলী মুর্তজা আপনার কান্না দেখে এদিকে দয়াল নবী আপনার কান্না করতে শুরু করলেন। দয়াল নবী কাঁদতে কাঁদতে আপনার বলে, ও আমার বিটি ফাতিমা, তুমি উজু করে এসো। উজু করে আসলেন, আসার পরে বলে দয়াল নবী, যে আমার বিটি তুমি 2 রাকাত নফল নামাজ আদায় করো। যখন আপনার 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, আদায় করার পরে আপনার জায়নামাজখানা তুলে দেখেন, তো আপনার সোনার পুরিয়া রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জায়নামাজের তলে আপনার সোনার পুরিয়া রয়েছে। তো সেই সোনা আপনার মা ফাতিমা আপনার নিয়ে চলে আসলেন ঘর থেকে বের করে। আসার পরে আপনার মা ফাতিমা আপনার আলীকে দিলেন, আলী আপনার বাজারে বিক্রি করে আসলেন। আসার পরে আপনার সেই সন্তান কি আপনার ছুটানোর জন্য চলে যায়, বিশ্বনবী আপনার ছুটানোর জন্য চলে যায়। যাওয়ার পরে আপনার কি হলো দেখেন, গেলেন তখন আপনার সূর্য কিন্তু আপনার ডুবে গেছে। আর সেই বাদশা বলেছে, যদি সূর্য ডুবে যায় আমি কিন্তু তোমার সন্তানকে ফেরত দিব না।
তো যখন আপনার হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চলে যায়, এইদিকে বিশ্বনবী আপনার ওই ইহুদির বাড়িতে আপনার চলে যায়। যাওয়ার পরে আপনার হযরতে আলী মুর্তজা আপনার কি করলেন, 1000টা টাকা নিয়ে আপনার সেই ইহুদির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে পরে আপনার সেই বাদশাকে বলে, ওই শোনো শোনো শোনো, আমি তোমায় টাকা দিয়ে দিয়েছি, মেহেরবানি করে আমার সন্তানকে দিয়ে দাও। যখন আপনার এই কথা বললেন, এমন তো অবস্থায় যেন আপনার সেই ইহুদি বলে, শোনো তোমার সঙ্গে কি কথা হয়েছিল, তুমি যদি সূর্য ডুবে যায় তাহলে তো আমার কথা ছিল তোমায় আর সন্তানকে দিব না। যখন আপনার এই কথা বললেন, এমন তো অবস্থায় যেন হযরতে আলী কাঁদতে কাঁদতে আপনার দয়ার নবীর কাছে চলে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমায় তো আর সন্তানকে ফেরত দিছে না। যখন আপনার এই কথা বললেন, আপনার বিস্তারিত আপনার যখন কথাটা বলে দিলেন, এমন তো অবস্থায় আপনার হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে আছেন, ও আলী যাও যাও সেই ইহুদির কাছে যাও, যাওয়ার পরে বলো যদি পুনরায় আবার যদি সূর্য ফেরত আসে তাহলে কি সন্তানকে দিয়ে দিবে। যখন আপনার এই কথা বললেন, এমন তো অবস্থায় যেন আপনার কি করলেন, হযরতে আলী মুর্তজা যেন আপনার ওই বাদশার কাছে চলে গেলেন। যাওয়ার পরে আপনার বলে, ও বাদশা, যদি পুনরায় আবার যদি সূর্য ফেরত আসে তুমি কি আমার সন্তানকে দিয়ে দিবে? বাদশা বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার সন্তানকে দিয়ে দিব। বিশ্ব নবী যেন আপনার কথাটা শোনার পরে আপনার কি করলেন, আপনার যখন সূর্য আপনার আসমানের দিকে যখন আপনার আঙুল দেখায় সূর্যকে আপনার পুনরায় আঙুল দেখায় যেন সূর্যকে ফেরত নিয়ে আসলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য যখন আপনার ফেরত চলে আসলেন, ইমামে হুসাইনকে আপনার দিয়ে দিলেন। ইমামে হুসাইনকে আপনার নিয়ে চলে আসলেন বাড়িতে। তো আপনার যে 1000 টাকা ছিল, 1000 থেকে আপনার 200 টাকা চলে গেল, বাকি 800 টাকা আপনার কি করলো। তো ওই সময় আপনার দয়ার নবী বলতে আছে, দয়ার নবীকে বলতে আছেন, মা ফাতিমা বলে, আব্বু জান এই 800 টাকাটা কি করব। তো ওই সময় বলে আপনার, ও আমার বিটি, তুমি 800 টাকাটা গরিব মিসকিনকে দান করে দিও। আজকে আপনার আমার যদি পিতা হতো, আমরা যদি হতাম, তাহলে বলতাম, বিটি তুমি, বিটির বাড়িতে তো অভাব নাই, তারপরেও বলতাম যে বিটি তুমি খেয়ে, বিটির বাড়িতে কোনো অভাব নেই, তারপরেও বলো বিটি নাও 1000 টাকা 2000 টাকা নাও, খেয়ে তুমি, খাওয়া পিনার অভাব নেই, তারপরেও আপনার বিটিকে আপনার দিই, কিন্তু মসজিদে দান করি না, মাদ্রাসা দান করি না। যাই হোক, বেশি কথা বলবো না, হুজুরেরা বসে আছেন, আমাদের হুজুরেরা চলে এসেছেন, আরো বক্তা সাহেব আছে, তিনাদের ওয়াজ শুনবেন। আমি কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান ব্যক্তি না হছো, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার ব্যক্তি না হছো ততক্ষণ পর্যন্ত মরিও না। তো আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বে কায়নাত যেই বিধান মোতাবেক আমাদেরকে চলাফেরা করতে বলেছেন, সেই বিধান মোতাবেক আমরা যেন চলাফেরা করতে পারি, আল্লাহ পাক রব্বে কায়নাত তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য এখানে ইতি করছি, যদি বলা ও ভাষা হয়ে থাকে ভুল ত্রুটি তাহলে ছোট ছেলে হিসাবে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।